আসসালামু আলাইকুম। আজকের বাজার বিশ্লেষণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জহির আছি আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ 5 জুন রবিবার, অলরেডি 12:10 বাজে। আসলে কিছু শেয়ার নিয়ে একটু ঘাটাঘাটি করেছিলাম। শেয়ারগুলো ইনশাল্লাহ এই সপ্তাহে ভালো করবে বা ভালো প্রফিট দিবে, তো ভাবলাম যে এগুলো নিয়ে একটা ভিডিও করি। যদিও এটা আরও 2 দিন আগে বৃহস্পতিবার বা শুক্রবারে দিলে ভালো হতো, আসলে ব্যস্ততার কারণে করা হয়নি বা করতে পারিনি। যাই হোক, চলুন শুরু করি। তো প্রথমত হচ্ছে, আচ্ছা, এখানে একটা কথা বলি, খুব মনোযোগ সহকারে শুনবেন। এখানে কিন্তু অনেকগুলো কথা এমন হবে যে রেজিস্ট্যান্ট ব্রেকআউট করলে কিনবেন। আমি কিন্তু এমন কয়েকটা শেয়ারের নাম বলবো যে ব্রেকআউট করলে কিনবেন। এখন ব্রেকআউটটা যদি কনফার্ম না করে আপনি যদি কিনে ফেলেন, তাহলে কিন্তু কি প্রবলেম হয়ে যাবে। সো একদম মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, কেমন? এইখানে সর্বপ্রথম হচ্ছে অলটেক্স। এই যে দেখেন, 29 তারিখ একটা বড় ভলিউম নিয়ে হল্ট করেছে। তারপরের দিন সে কী করলো, প্রায় ধরে রাখতে পারলো না। তারপরের দিন কিন্তু ঠিক আবার একটা সুন্দর ক্যান্ডেল করেছে। স্পেশালি গত 31 তারিখ কিন্তু একটা সুন্দর ক্যান্ডেল ছিল, ভলিউমটা ভালো ছিল। এই দিন কিন্তু কি একটা বাই সিগন্যাল ছিল। ওকে, তারপর দিন সে কী করলো, জাস্ট 10-20 পয়সা প্লাস রেখেছে। এবং 2 জুন বৃহস্পতিবার একটু স্লো ছিল। ওকে, এখন আমরা যদি অলটেক্সের অবস্থা দেখি, স্ট্রংলি আপট্রেন্ডে আছে এবং তার স্ট্রং সাপোর্ট হচ্ছে 24 টাকা 30 পয়সা। ঠিক আছে, এমন হতে পারে যে রবিবারে সে 24-30, 24-20-এর দিকে নিচের দিকে একটু মারবে, মারার পর তারপর সে তুলে ফেলবে। এখন তার যে রেজিস্ট্যান্ট, খেয়াল করেন, তার যে রেজিস্ট্যান্ট হচ্ছে এইখানে। আমরা যদি প্রথম রেজিস্ট্যান্ট ধরি 28 টাকা 28 টাকা 20 পয়সা, তারপরে রেজিস্ট্যান্ট হচ্ছে একদম 29 থেকে 30 টাকা। তো আপনারা যদি 24-20, 24-30-এ কিনতে পারেন অলটেক্স, আপনাদের টার্গেট আপাতত 28-29-এর ভিতরেই সেল করে দেবেন। হ্যাঁ, বাই প্রাইস হবে 24-20, 24-30 বা 24-এর ঘরেই ধরলাম। সেল প্রাইস 28 থেকে 29 টাকা। ঠিক আছে, এরপর ব্যাক্সিমকো ফার্মাটা দেখেন, অলরেডি কিন্তু কি সে টার্ন শুরু করেছে। খেয়াল করেন এখান থেকে যে তার যে প্রাইস, আমি যদি লো ধরি 144 টাকা থেকে টেনে কিন্তু অলরেডি সে 70 টাকার মতো চলে গেছে। হ্যাঁ, একটা ভালো গ্যাপ দিয়েছে, এজন্য সে কী করতেছে, এখানে 2-3 দিন ধরে স্লো আছে। এখন ব্যাক্সিমকো ফার্মা কী করবে, যদি সে 168 টাকা 70 পয়সা সে ব্রেকআউট করে, এই যে খেয়াল করেন এই ক্যান্ডেল হচ্ছে কত, 10 মে 2022-এর ক্যান্ডেল। 168 টাকা 70 পয়সা যদি সে ব্রেকআউট করে, তাহলে আপনি কিনবেন। ধরেন 169, 170 এখানে কিনলে কোনো সমস্যা নাই। আপনার টার্গেট থাকবে আপাতত হচ্ছে 185 থেকে 190 টাকা। ঠিক আছে, সো 168-70 ভাঙলে কিনবেন, 185 থেকে 190 টাকা হচ্ছে আপনার প্রথম টার্গেট। তারপরে টার্গেট আমরা যদি একটু এটাকে বড় করি, এই যে 200 টাকা। ঠিক আছে, সো ব্রেকআউট না করলে কেউ কিনবে না, ব্রেকআউট যেদিন করবে সেদিনই কিনবেন। ওকে, তারপর আমরা দেখি খুবই 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 একটা ভালো শেয়ার, সেটা হচ্ছে ওরিয়ন ফার্মাটা দেখেন, লম্বা কারেকশনের পরে এই দিন ঘুরেছে, এই দিন বাই সিগন্যাল দিয়েছে। তারপরে 2 দিন মোটামুটি অল্প করে বেড়েছে, একদিন স্লো। বাট গত 1 জুনের যে ক্যান্ডেলটা দেখেন, খুবই সুন্দর ক্যান্ডেল, খুব ভালো ভলিউম। সে হয়তো তারপরের দিন 2 জুন একটা বড় টান দিতে পারতো, হল্টও করতে পারতো। যাই হোক, স্লো রেখেছে যে কোনো কারণে। সো যদি 93 থেকে 93, 30, 93, 50 এই লেভেলটাতে কিনতে পারেন, মানে 93 থেকে 94, আমি 1 টাকা রেঞ্জ তুললাম, বাই রেঞ্জ 93 থেকে 94-এর মধ্যে যদি কিনতে পারেন, আপনাদের টার্গেট এখানে দেখেন 102 টাকা 80 পয়সা বা 103 টাকা। হ্যাঁ, এখানে হচ্ছে তার রেসিস্ট্যান্ট। তারপরে রেসিস্ট্যান্ট হচ্ছে ওরিয়ন ফার্মার 106 টাকা 60 পয়সা। আচ্ছা, আরও কয়েকটা রেসিস্ট্যান্ট বলে দিই, অনেকেই এটা নিয়ে প্রশ্ন করে থাকেন। তাহলে
আমার প্রথম টার্গেট থাকবে আমার 103 টাকা, ঠিক আছে। তারপরে রেজিস্ট্যান্ট হচ্ছে এখানে 106 টাকা বা 160 টাকা, হ্যাঁ। তারপরে রেজিস্ট্যান্ট হচ্ছে 113 টাকা, আর ফাইনাল রেজিস্ট্যান্ট হচ্ছে এই যে এখানে 115 টাকা। সো ওরিয়ন ফার্মা নিয়ে কারো আর কোনো প্রশ্ন থাকার কথা না, আমি সবগুলো রেজিস্ট্যান্ট বলে দিয়েছি, ঠিক আছে। তারপরে আরকে সিরামিক্স, আসলে আরকে সিরামিক্সটার অবস্থা খুবই ভালো ছিল, মার্কেট খারাপ হওয়ার কারণে শেয়ার বাড়তে পারেনি। সো ফাইনালি সে কী করলো, লম্বা একটা কারেকশনের পর গত বৃহস্পতিবার 2 জুন একটা বড় ভলিউম করেছে এবং ক্যান্ডেলটা খুব সুন্দর রেখেছে। এখন এইখানে তার আর কোনো রেসিস্ট্যান্ট নেই, তবে হ্যাঁ তার যে রেসিস্ট্যান্টটা সেটা হচ্ছে 47 টাকা 60 পয়সা। 47 টাকা 60 পয়সা যদি ভাঙতে পারে তাহলে আরকে সিরামিক্সের পরের রেসিস্ট্যান্ট হচ্ছে কি এইখানে 53 টাকা 40 পয়সা। সো আমার বিশ্বাস এটা খুব তাড়াতাড়ি 53-40 যাবে। সো যাদের আছে মোটামুটি যদি এখানে 45 বা তার নিচে যদি কারো কেনা থাকে তাহলে আপনারা প্রথমে একবার লাভ নেবেন 47 বা 48-এ, আর যদি এর উপরে 47, 48 বা 49-এ যদি কারো কেনা থাকে আপনারা লাভ নেবেন 53-তে, এই যে এখানে। আর কারো যদি আরও উপরে কেনা থাকে তো পরে যে রেজিস্ট্যান্ট 61, 62 সেখানেও সে যাবে, হ্যাঁ একটু সময় দিতে হবে। তো মোটামুটি আপাতত 53 টাকা যাওয়ার মতো রেডি এই শেয়ারটা। আচ্ছা, তারপরে ইন্স্যুরেন্স সেক্টর থেকে একটা শেয়ার, যদিও এসে সোনার বাংলা ইন্স্যুরেন্স, যদিও এটা কি 30 তারিখে বাই সিগন্যাল দিয়েছে যে এই দিন, তারপরের দিন তো সে মোটামুটি হল্টের মতোই ছিল, তারপরের দিনও বেড়েছে, তারপরের দিন রয়েছে। এখন লাস্ট যে 2 তারিখ বৃহস্পতিবার যারা কিনেছে তারা কিন্তু খুব ভালো করেছে, হ্যাঁ। আমার বিশ্বাস সে রবিবার একটা ভালো টান দিবে। তো এখন 52 থেকে 52-50-এর ভিতরেও যদি আপনারা রবিবারে কিনতে পারেন, 52 থেকে 52-50 যদি কিনতে পারেন তাহলে আপনাদের টার্গেট থাকবে, আপাতত খেয়াল করেন এই যে 61 টাকা, হ্যাঁ 61 টাকা বা 63 টাকা। তো 61 থেকে 63-র ভিতরে আচ্ছা আপনারা যেটা করবেন 61 থেকে 63-র ভিতরে পেলেস্তেল করে দেবেন, ঠিক আছে। 61 থেকে 63। সো বাই রেঞ্জ হচ্ছে 52 থেকে 52-50, সেল রেঞ্জ হচ্ছে 61 থেকে 63-র ভিতরে পেলেই সেল, ওকে। এটা কিন্তু খুব ভালো করবে। আপাতত ইন্স্যুরেন্সের মধ্যে বেস্ট একটা পজিশন হচ্ছে সোনার বাংলা ইন্স্যুরেন্স। তারপর হচ্ছে শেপার্ড ইন্ডাস্ট্রিজ। শেপার্ড খেয়াল করেন, শেপার্ড কিন্তু আসলে অনেক দিন ধরেই কিন্তু কারেকশন করেছে, বড় ভলিউম হচ্ছিল না, মাঝে মাঝে হয়েছিল, বাট এত বড় ভলিউম হয়নি যেটা কিনা লাস্ট ডেতে হয়েছে, হ্যাঁ অনেক বড় ভলিউম, প্রায় 80 লাখের মতো একটা ভলিউম হয়েছে। এখন শেপার্ড ইন্ডাস্ট্রিজের যে রেসিস্ট্যান্ট খেয়াল করেন আপনারা, এই যে এক্স্যাক্টলি 30 টাকা, যদি সে 30 টাকা ভাঙে, লাস্ট ডে ক্লোজ হয়েছে 29 টাকা 70 পয়সা, যদি সে 30 টাকা ব্রেকআউট করে তাহলে আপনারা অবশ্যই ঢুকবেন, আপনাদের টার্গেট থাকবে এইখানে 35 টাকা। সো মোটামুটি 15% প্রফিট পাওয়ার মতো একটা শেয়ার। সো 30 টাকা ভাঙলে কিনবেন, 35 টাকায় সেল করবেন। তারপরে আসেন অগ্নি সিস্টেমও কিন্তু লম্বা একটা কারেকশন করেছে, লম্বা কারেকশনের পরে অনেক বড় একটা ভলিউম নিয়ে সে কি ঘুরে দাঁড়িয়েছে এবং 31,42,000 ভলিউম হয়েছে, ক্যান্ডেলটাও ভালো। তবে যেটা হচ্ছে তার যে সমস্যাটা সেটা হচ্ছে তার রেসিস্ট্যান্ট 24 টাকা 60 পয়সার যে তার রেসিস্ট্যান্ট, সেটা যদি সে ব্রেকআউট করে তারপরে আপনারা কিনবেন। বর্তমান ক্লোজ প্রাইস হচ্ছে 23 টাকা 90 পয়সা। তো আপনারা কিনবেন কখন, 24 টাকা 50 পয়সা যখন 24 টাকা 60 পয়সা যখন ভাঙবে তারপরে আপনারা কিনবেন। আপনাদের টার্গেট থাকবে এইখানে, এই যে 28 টাকা 30 পয়সা। সো 24, 60 বা 25-এ যদি 25 আপনি কিনতে পারেন কোনো সমস্যা নেই, মোটামুটি 28, 29 টাকা খুব তাড়াতাড়ি চলে যাবে। ব্রেকআউট না করা পর্যন্ত কেউ কিন্তু কিনবেন না, হ্যাঁ 24 টাকা 60 পয়সা না ভাঙা পর্যন্ত কি কেউ কিনবেন না। এরপর আসেন অ্যাক্টিভ ফাইন দেখেন লাস্ট ডে একটা বড় ভলিউম নিয়ে ঘুরে ক্যান্ডেলটা ভালো করেছে, টান দিয়েছে, খুবই সুন্দর একটা ক্যান্ডেল। এখন অ্যাক্টিভ ফাইনের যে রেসিস্ট্যান্ট সেটা হচ্ছে 22 টাকা 90 পয়সা। সো 22 টাকা 90 পয়সা কেউ যদি নিচে কিনে থাকেন তাহলে 22.90 বা 23 একবার লাভ নিতে পারেন। আর কেউ যদি নতুন করে অ্যান্টি দিতে চান, হ্যাঁ তাহলে কিন্তু 22.90 যখন ভাঙবে তারপরেই কিনবেন। 22.90 ভাঙার পর যদি আপনারা কিনেন, আপনাদের টার্গেট হচ্ছে, প্রথম টার্গেট হবে এইখানে 24.30 থেকে 24.50 প্রথম টার্গেট, তারপরে টার্গেট হচ্ছে এইখানে 28 টাকা, তার লাস্ট টার্গেট হচ্ছে 30 টাকা, ঠিক আছে। সো অনেক কারেকশনের পর যেহেতু ঘুরেছে, আশা করছি সে এবার 28 থেকে 30 টাকা আবার যাবে।
তারপরে আসেন কেমিক্যালের যে চার্ট খুবই সুন্দর, ভলিউমটা দেখেন খুবই সুন্দর, 22,48,000 ক্যান্ডেলটা অনেক ভালো। এখন কেমিক্যালের আপনারা যদি রবিবারে যদি 65-র আশেপাশে কিনতে পারেন, 65-50-এ ক্লোজ হয়েছে, 65-র আশেপাশে যদি কিনতে পারেন, তাহলে আপনাদের টার্গেট থাকবে আপাতত এখানে 67 থেকে 68 টাকা। যদি রবিবারেই সে যদি টান দিয়ে বের হয়ে যায়, খুব মানে বেড়ে যায়, বড় টান দিয়ে যদি শুরুতেই বেড়ে যায়, তাহলে কেনার দরকার নেই। যদি 62 কিনতে পারেন বা শুরুতে যদি একটু মাইনাস থাকে তাহলে কিনবেন, টার্গেট 67-68, আর শুরুতে বেড়ে গেলে কিনবেন না। এরপর আসেন ফার ইস্ট লাইফ ইন্স্যুরেন্সের। ফার ইস্ট লাইফ যে ইন্স্যুরেন্স কোম্পানি, সেটা দেখেন খুব সুন্দর অবস্থা। লাস্ট ডে কিন্তু ছিল, বাই সিগন্যাল ছিল। এখন তারপরে এখানে একটা রেজিস্ট্যান্ট আছে, সেটা হচ্ছে কি 90 টাকা 80 পয়সা। কত দিনের ক্লোজ প্রাইস? 90 টাকা 30 পয়সা। যদি সে 90 টাকা 80 পয়সা ব্রেকআউট করে তারপরেই কিনবেন। আপনাদের প্রথম টার্গেট হচ্ছে এইখানে, সেটা হচ্ছে কি 97 টাকা। 97 থেকে 98 হচ্ছে প্রথম টার্গেট। সো 90 টাকা 30 পয়সা ভাঙলে যদি আপনি কিনতে পারেন, 90 টাকা 80 পয়সা ভাঙলে যদি কিনতে পারেন, হ্যাঁ 90-80 ভাঙলে কিনবেন, টার্গেট 97-98। যদি 97-98 ভাঙে, তারপরে টার্গেট হচ্ছে 113 টাকা। ঠিক আছে? সো লাস্ট যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাশেম ইন্ডাস্ট্রিজ। গত দিনই দেখেন ব্রেকআউট করেছে। এখন সাধারণত এটার কোনো রেসিস্ট্যান্ট নাই। সো এই শেয়ারটা হয়তোবা খুব তাড়াতাড়ি কি 80 থেকে 90 টাকা, এমনকি 100 টাকাও চলে যেতে পারে। আপনারা যদি একটু সময় নিয়ে ইনভেস্ট করবেন বা 1 মাস 1.5 মাসের জন্য কোনো শেয়ার ইনভেস্ট করতে চান, কাশেম ইন্ডাস্ট্রিজ হচ্ছে একটা বেস্ট শেয়ার, যেখানে আপনারা 1 মাস 1.5 মাসের জন্য যদি ইনভেস্ট করেন, তো 80 থেকে 100 টাকা আপনারা পেতে পারেন। এটা সে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, যেহেতু সামনে ডিভিডেন্ড দিবে, ডিভিডেন্ড ভিত্তিক কিছু শেয়ারের ভালো টান আসবে, গেম হবে। সো কাশেম হচ্ছে এমন একটা শেয়ার যেটা হয়তো ডিভিডেন্টের আগে 80 থেকে 100 টাকাও চলে যেতে পারে। চান্স অনেক বেশি, তার যে ভলিউম, তার যে ক্যান্ডেলের অবস্থা, তাই বলে আর কি। এনিওয়ে, সো যেগুলো নিয়ে আলোচনা করেছি, এর মধ্যে যেটা আপনাদের পছন্দ হয়, বাইরে যদি পেয়ে যান কিনতে পারেন। আর আরও যদি নতুন কোনো শেয়ার নিয়ে যদি জানতে চান, অবশ্যই কমেন্ট করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।